flicked into the crowd. "26 from 8 deliveries, Yuvraj. He's not got his eye in yet. I think he's hit badly enough. Now it's going to carry. Is it Pandya? Oh, athleticism at the finest level. কি ভাবছো লাইফ সায়েন্স ক্লাসে হঠাৎ ক্রিকেট খেলা দেখাচ্ছে কেন? না, এখানে ক্রিকেট খেলা দেখাচ্ছে বটে, তবে এর মূল উদ্দেশ্য হলো ইন্ডিয়া টিমের দুই বিখ্যাত ক্রিকেটারের স্কিন কালারের ডিফারেন্স বোঝা। ইন্ডিয়া টিমের দুই বিখ্যাত ক্রিকেটারের স্কিন কালারের ডিফারেন্স বোঝা। মনে হচ্ছে তো এরকম রেসিস্ট কথা বলার কারণ কি? না, আমরা রেসিজম নিয়ে কিছু বলবো না, পরিবর্তে আমরা জানবো একই দেশের ক্রিকেটার হওয়া সত্ত্বেও এদের ত্বকের রং আলাদা হওয়ার পিছনে লুকিয়ে থাকা জিনগত অজ্ঞাত তথ্য। প্রথমেই আমরা আসি ত্বকের রঙে। এই ত্বকের রঙকে আমরা জেনেটিক্সের ভাষায় বলবো বৈশিষ্ট্য বা ক্যারেক্টার। এবার এই ত্বকের রং ফর্সা হতে পারে, আবার কালো হতে পারে। এই ফর্সা বা কালো হলো ট্রেট বা প্রলক্ষণ। সুতরাং আমরা বলতেই পারি ত্বকের রং বৈশিষ্ট্যটির দুটি ট্রেট বা প্রলক্ষণ হলো ফর্সা বা কালো। বাইরে থেকে যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টার আমরা দেখতে পাই তাকে আমরা বলবো ফিনোটাইপ। আর এই বাইরে থেকে দেখা বৈশিষ্ট্যের পিছনেও থাকে আরও একটি টাইপ, যাকে আমরা বলবো জিনোটাইপ, যাকে কিন্তু আমরা অরিজিনাল প্লেয়ার বলতেই পারি। জিনোটাইপ কথাটার মধ্যে কেমন যেন সেই চীনা টার্ম আমরা জিনকে খুঁজে পাচ্ছি, তাই না? এই জিনই হলো বংশগতির ধারক ও বাহক। কিন্তু এই জিন থাকে কোথায়? আমাদের কোষের নিউক্লিয়াসের যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোমের মধ্যে উপস্থিত ডিএনএর একটি পার্টিকুলার জায়গায় থাকে জিন, যাকে আমরা বলবো লোকাস। ধরে নিলাম নিউক্লিয়াস হলো একটি পাড়া এবং এই পাড়ার এই বাড়িটিতে তুমি থাকো। এটি যদি ক্রোমোজোম হয় তবে এই বাড়ির সব বেডরুম একত্রে হবে ডিএনএ এবং এই বেডরুমগুলির মধ্যে যে পার্টিকুলার বেডরুমে তুমি থাকো সেটি হলো লোকাস এবং তুমি হলে জিন। আমাদের সারা বডিতে যেসব কোষ থাকে তারা হলো ডিপ্লয়েড কোষ, আর এই প্রত্যেক ডিপ্লয়েড কোষে একই রকমের দুটি করে ক্রোমোজোম থাকে, যার একটি আসে মায়ের থেকে এবং অন্যটি আসে বাবার থেকে। এই ক্রোমোজোম দুটিকে একে অপরের সমসমস্ত ক্রোমোজোম বলে। আর এই সমসমস্ত ক্রোমোজোমের লোকাসে সম বা বিপরীত প্রলক্ষণ প্রকাশকারী জিন থাকলে তখন তাদের একজনকে আমরা অপরজনের অ্যালিল বলবো। এবার দেখো এই সমসমস্ত ক্রোমোজোমের দুটিতেই ক্যাপিটাল সি আছে, একে আমরা বলবো হোমো অ্যালিল। আর এই সমসমস্ত ক্রোমোজোমের একটিতে ক্যাপিটাল সি আছে এবং অন্যটিতে স্মল সি আছে, একে আমরা বলবো হেটেরো অ্যালিল। আমরা ক্লাসে শুরুই করেছিলাম গায়ের রং দিয়ে। কালো গায়ের রং বা কালো ট্রেটের জন্য রেসপন্সিবল জিন হলো ক্যাপিটাল সি এবং ফর্সা গায়ের রং বা ফর্সা ট্রেটসের জন্য রেসপন্সিবল জিন হলো স্মল সি। মনে করো তোমার বাবার থেকে আসা ক্রোমোজোমটির এই অংশে ক্যাপিটাল সি জিনটি আছে এবং মায়ের থেকে আসা ক্রোমোজোমটিরও এই অংশে ক্যাপিটাল সি আছে। সেক্ষেত্রে তোমার গায়ের রং কী হবে? তোমার গায়ের রং হবে কালো। এটি হলো তোমার ফিনোটাইপ এবং তোমার জিনোটাইপ হবে ক্যাপিটাল সি ক্যাপিটাল সি। আবার যদি বাবা ও মা দুজনের থেকেই তুমি ধরো স্মল সি জিন পেলে, তখন তোমার ফিনোটাইপ হবে ফর্সা এবং জিনোটাইপ হবে স্মল সি। এই রকম একই অ্যালিলযুক্ত জীবকে আমরা বলবো হোমোজাইগাস জীব। এবার ধরো তুমি তোমার মায়ের থেকে ক্যাপিটাল সি জিনটি পেয়েছো এবং বাবার থেকে স্মল সি জিনটি পেয়েছো, কিংবা ধরো তুমি তোমার মায়ের থেকে স্মল সি জিনটি পেয়েছো এবং বাবার থেকে ক্যাপিটাল সি জিনটি পেয়েছো, তাহলে তোমার জিনোটাইপ বা ফিনোটাইপ কী হবে? এটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব।